এই জায়গা তেলের খনি রে। তেলের খনি? তেলের খনি। আসলে কি তেল ওটা, ডিজেল না কেরোসিন না কি? এটা ডিজেল। ডিজেল, তেল। ডিজেলের। হ্যাঁ, ডিজেল তেল। আপনি এই তেলের খনিতে রান্না বাড়ি করে দিয়েছিলেন? হ্যাঁ আপনি? হ্যাঁ, শুনে দেখেন মাঝে শুনে দেখেন। তাই বলতেছেন যে এখানে মানে সবচেয়ে নিচু দেশ এটা। ওটাই নিচু দেশ এবং মানে চীন দেখেন, ভারত দেখেন, যেটি দেখেন চীন, ভারত, সৌদি যত হ্যাঁ, আছে যত তেল আছে বাংলাদেশের সব মধ্যে, এটি চলে হ্যাঁ, আসবে। পৃথিবী এই পৃথিবীতে যত তেল আছে সম্পদ তেল এই জায়গাতে আসবে। এটা সবচেয়ে নিচু দেশ। এই জায়গা চলে আসবে। সবচেয়ে তো নিচু আপনারা শুনলেন, এই যত তেল এই এশিয়া মহাদেশের ভিতর থাক না কেন এটি চলে আসবে। মানে ওই খনিজ যে চাকরি করতেন বেতন ওঠাছেন, কি অবস্থা! এই জায়গা থেকে বেতন চলছেন, এটা মানে আপনার ইয়ে এই সেই অফিস ঘর। ওই ঘর উঠে আসে। তো এই যে চাচা মেয়ে স্থানীয় মানুষ। হ্যাঁ, হ্যাঁ উঠে পাবেন। হ্যাঁ, ওটা তো যাবেই, আপনি উঠতে পারলে আমরা উঠবো, আস্তে আস্তে যাবেন। এটিও পাইপ ছিল? এটি আসলে পাইপ, এর আবার থম্বা ছিল। ও এই দিকের আবার থম্বা ছিল। থম্বার চারটা পাওয়া চার জায়গাতে ছিল। হ্যাঁ, এরিটা ড্রিলিং করছে। এর হলো পাইপের আসেন, আর দেখেন এটা বিশাল দিকে পাবেন। দুই গুদাম সিমেন্ট দিয়ে পাইপের মুখ বন্ধ করতেছে। দুই গুদাম দুই গুদাম সিমেন্ট মারছে পাইপের মুখ। এটা বিশাল মোটা পাইপ। হ্যাঁ, বিশাল মোটা মানে এরকম মোটা পাইপ প্রথম কাটছে। 3-4 পাইপ আছে। এই জায়গায় এরই হ্যাঁ। এই ও জায়গায় সামনে হয়তো দিয়ে দিত। আমার দিতে অল্প তেল দিছে। তেল দিছে? হ্যাঁ। এ আপনি তেল পেতে, ওটা কি তেল ছিল? কেরোসিন নাকি? কেরাসিন। কেরোসিনের খনি? ও কেরোসিন, ডিজেল। ডিজেল লাখাল কেরাসিন ছিল। ও কেরোসিনের তেল। এই দেখেন আমি একটা হাউসের নিচে, যেটা মেন হাউস আপনি বলছেন, মেন হাউস। এই যে দেখুন আমি যে মেন হাউস, এই যে চাচা মিয়া এই যে গায়ে থাপ দিয়েছে, এই যে দেখেন হ্যাঁ, এর মেন হাউস। এটা মেন হাউস। আমার ভয় লাগছে যে আমি অনেক, দেখুন ওই যে পিছনে যে পিলার গুলো আছে, হ্যাঁ এই যে দেখুন, আমি যদি এই পাশে যদি আপনারা দেখাই, এই যে দেখুন আমি কিন্তু মাঝখানে, এই যে দেখুন হ্যাঁ, এর এটা মাঝখানে। ভয়ানক একটা বিষয়। এটা কিন্তু এই যে এই সাইডেও কিছু চাচা চাচি আছে বিধাই এখানে নামেছে। এই সেই বিশাল বড় পাইপ, এখানে যদি পা হড়কা যদি চলে যায় তাহলে বাঁচার কোনো বুদ্ধি থাকবে না। এই যে আমার পায়ের নিচে সেই খনে। চলেন তো দেখ, আমাদেরকে নানিয়ে নিয়ে যাচ্ছে সেই খনির নানি। এই খনিতে যারা শ্রমিক কাজ করেছে সবার নানি বলে তাকে ডাকতেন। এখানকার তেলও কিন্তু তাকে দিয়েছে, কেরোসিন। আর সেই খনিতে প্রত্যন্ত গ্রাম, সেই বাগবাড়ির গ্রাম পাশে কিন্তু কলাকুপাতে কিন্তু আমরা রয়েছি। এখানে এটাই হচ্ছে এর মুখ। এখানে আসলাম তেলের খনি দেখার জন্য, যে এশিয়া মহাদেশের মধ্যে নাকি সবচেয়ে বড় তেলের খনি, যেটা বাংলাদেশে, যেটা বগুড়া জেলাতে গাবতলী উপজেলায়। তো এখানে দেখতে আসলাম, এলাকার লোকজনের সাথে কথা বললাম। আসলে এই তেলের খনিটা বিগত এরশাদ সরকারের আমলে বন্ধ হয়ে যায়। তো আমরা আবার বর্তমান তত্ত্বাবধায়ক সরকারের কাছে আমরা দাবি জানাই যে তেলের খনিটা ওনারা আবার দেখবে, আবার ওনারা গবেষণা করবে, আবার নতুন করে চালু করবে, এটাই আমাদের দাবি। ভারত বলেছে যে এটা করতে দিবে না। ধরেন ভারত, চীন দেশ সবাই মানে এর সাথে মিলে এই কাজটা করছে। বসে একটা বৈঠক করে আর বৈঠক করে এর সাথে মানে টাকাটা খাচ্ছে। এসব টাকা খাচ্ছে। আমরা শুনেছি এই পৃথিবীতে স্বর্ণের খনি আছে, লোহার খনি আছে, কয়লার খনি আছে, বিভিন্ন দেশে রয়েছে। কিন্তু আসলে কি আমাদের দেশে, বাংলাদেশে শুধু নয়, অল বিশ্বের মধ্যে, দক্ষিণ এশিয়ার মধ্যে সবচেয়ে বড় যে খনি সেটা রয়েছে এই গাবতলী, এই বগুড়া উপজেলায়। আমি যে জায়গাতে দাঁড়িয়ে রয়েছে এটা হচ্ছে কলাকোপা, একদম গ্রামে। আর আমার পিছনে এই যে দেখতে পাচ্ছেন, এটা একটা ক্লাব, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান আর স্যারের যে ছোটো ছেলে আরাফাত রহমান কোকো, তার নিজ ক্লাব। আর এই ক্লাব ধরে কিন্তু সামনে গেলেই কিন্তু সেই খনি, সেই তেলের খনি, ডিজেল তেলের খনি। এই খনিতে নিয়ে, এই খনি নিয়ে অনেক চক্রান্ত হয়েছে, অনেক কিছু হয়েছে। এরশাদ সরকারের সময় কি হয়েছিল, এখানে চীন সরকার, এখানে ভারত সরকার, সৌদি সরকার এখানে ইনভলভ। তারা জোর করে এটা আটকিয়ে রেখেছে। কেন আটকিয়ে রেখেছে? কারণ যত তেল এই পৃথিবীর বুকে আছে সব তেল এখানে চলে আসবে, কারণ এটা নিচু জায়গা আর ওদের তেলের খনি হচ্ছে উপরে। তো এরকম নিয়ে অনেক বৈষম্য এখানে রয়েছে, কেউ এটা তুলে ধরে না। তবে আমি আজকে বিস্তারিত, আমি এখানে আমার সাথে রয়েছে খনি নানি, মানে এই খনিতে চাকরি করেছে, যে ভাত রান্না করে খাওয়াছে, সেই খনির নানি, মানে আমাদের সবার নানি। এই ম্যাডাম আমাদেরকে নিয়ে যাবে, পিছন পিছন আপনাদেরকে নিয়ে যাব সেই খনিতে। আপনারা আমাদের সাথেই থাকুন। দর্শক, মোশাররফ হোসেন ইমন, প্রতিবারে ছিলাম, আজও রয়েছি, ভবিষ্যতে থাকবো। আমি যাব এবং আপনাদের দেখাবো। আসুন।
এদিকে এদিকে তো কত খাবেন? এদিকে না চাচা আসসালামু আলাইকুম। এখানে তেলের খনি কোথায় আছে? সামনে মাদ্রাসা আছে, এই রাস্তার দক্ষিণ দিকে যেতে যেতে এবার পূর্ব তো ওখানে তেল কি উঠে উৎপাদন হয় না, এক সময় হয়েছিল নাকি? তেল উৎপাদন হয় না, ওটা আমরা কভার পাই না। আগেকার মানে যুগে? খালি কয় যে হবি হবি, আর কিছুদিন পরে কয় হয়নি। ও 50-60 বছর হবে। 88 সনে এতে আসছিল, 88 ইংরেজি 88, বাংলা কারণ বাংলা যাই হোক ইংরেজি 88, তার থেকে কয়েক বছর হচ্ছে। তাই? বাংলা 88 সনে বন্যা হলো না, বন্যার মধ্যে তো আর বসে থাকলো, তারপরে 88 সাল। 88 তাহলে কয় বছর হলো দাদা? 88 ওদিকে ধরেন যে 12 আর এদিকে 24, ওই 35-36 তিন যুগ কথা। না না, একটা তথ্য পাওয়া গেল। হ্যাঁ আচ্ছা আচ্ছা ঠিক আছে আচ্ছা, ওই দাখিলি মাদ্রাসা। হুম। আচ্ছা আচ্ছা।